अवारिफुल मारिफ में इब्ने मसूद रदियल्लाहु ताला अन्हु की रिवायत आई है कि हज़रत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अनकरीब एक ज़माना लोगों पर ऐसा आएगा कि उसमें किसी शख्स का भी दीन सलामत न रहेगा बजुज़ उसके जो अपने दीन को लिए हुए भागा फेरे एक शहर से दूसरे शहर में, एक पहाड़ से दूसरे पहाड़ पर, एक सुराग से दूसरे सुराग की जानिब, जैसे लोमड़ी के शिकारी से डरती है और भागी फिरती है। नबी आलैहि सलातु वस्सलाम बोलेन, অচিরেই এমন একটা জমানা আসবে, এমন এক সময় আসবে যেই সময় মানুষ তার ঈমান আমল ঠিক রাখতে পারবে না। আমলের উপরে ঠিক থাকা, অবিচল থাকাটা কঠিন হয়ে যাবে। শুধু ওই ব্যক্তির ঈমান আমল ঠিক থাকবে যে ব্যক্তি নিজের ঈমান আমল ঠিক রাখার জন্যে আপ্রাণ চেষ্টা করে, গাফলতির মধ্যে থাকবে না, বরং সে নিজের ঈমান হেফাজতের জন্যে এক শহরে যাবে। দেখা গেল এই শহরে গুনাহ আর গুনাহ, এখানে থাকলে আমার ঈমান আমল ঠিক থাকবে না। তখন সে ওই শহর থেকে অন্য শহরে আবার চলে যাবে। উদ্দেশ্য কি? কোনো এলাকা তার মাহবুব না, তার মাহবুব হলো আল্লাহর দ্বীন। যেমন আমরা দুনিয়াবি সুবিধা দেখা বাসা ভাড়া নেই, এখানে হাসপাতাল কাছে, স্কুল আছে, মার্কেট আছে, রাস্তাঘাট আছে। আচ্ছা হোক, মসজিদ থাকুক আর না থাকুক, জাগতিক সুবিধাকে প্রাধান্য দেয়। আমরা যা করি, কিন্তু নিজের ঈমান আমলের বিষয়টাকে গুরুত্ব দেই না। আর ওই লোক নিজের ঈমান আমলকেই গুরুত্ব দিবে। এই এলাকায় হচ্ছে না তো এলাকা ছেড়ে আরেক এলাকায় চলে যাবে, এক শহর থেকে আরেক শহরে যাবে, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাবে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাবে। এরকম ভাবে হয়রান হয়ে ঘুরতে থাকবে, নিরাপদ জায়গা তালাশ করবে, কোন জায়গায় গেলে আমার ঈমান ঠিক থাকবে। যেমন একটা বকরি অথবা হরিণ, একে যদি বাঘ ধাওয়াও করে তখন সে কিভাবে দৌড়ায়? নিজের জীবন রক্ষার জন্যে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ মারে, ওইখানে গেলে ওইখান থেকে আরেক জায়গায় দৌড় দেয়, কোথাও গিয়া সে স্থির হয় না। ঠিক এমনিভাবে যেই মুমিন নিজের ঈমান হেফাজতের জন্যে কোথাও স্থির হবে না, কেবল ভাগতে থাকবে, এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে যেতে থাকবে, নিরাপদ জায়গার তালাশ। साहबा ने पूछा, या रसूल अल्लाह ऐसी हालत कब होगी
এমন কঠিন অবস্থাটা কখন হবে? आपने फरमाया जब रूजी बजुज गुनाह के हासिल ना हो सकेगी। এটা ওই সময় হবে যখন মানুষের উপার্জনের ইনকামের জায়েজ কোনো পথ থাকবে না। নাজায়েজ পথে মানুষ উপার্জন করবে, উপার্জন হারাম। এই ব্যবসা করবে, দেখলো এই ব্যবসার মধ্যে সমস্যা আছে, ওই ব্যবসা ছাইরা আরেক ব্যবসা ধরছে, ওই ব্যবসার মধ্যেও দেখে নাজায়েজ আছে, ধোঁকা আছে, ছলচাতুরি আছে, কোথাও জায়েজ পথ নাই, সব হারাম হারাম হারাম। ওই সময় মানুষের ঈমান ঠিক থাকবে না। বোঝা গেল ঈমান ঠিক রাখার জন্য অন্যতম উপায় হলো নিজের উপার্জনটা হালাল হওয়া। আর আগের তালিমের মধ্যে গেছে কথা, বিস্তারিত না সংক্ষেপ, যত মানুষের ইনকাম উপার্জনের পথ কম হবে তত পেরেশানি কম হবে, যত পয়সা বেশি হবে পেরেশানিও তত বেশি হবে। ইনকাম যত বেশি হবে তত নাজায়েজের পথও বাড়বে। জন্যে বেহতের হলো, কি অবস্থা হবে আল্লাহ পাক ভালো জানে। আগের জমানায় ছিল, এখনো আছে, এটাকে আমরা দুনিয়ার দৃষ্টিতে খারাপভাবে নিতে পারি, কিন্তু যদি সহি নিয়তে হয় তাহলে অনেক। মক্কা শরীফ মদিনা শরীফে এমন অনেক আছে, আমি কথাও বলছি তাদের সাথে। অনেক বৃদ্ধ বয়সের লোক আছে, গাড়ি আছে, প্রাইভেট কার অথবা নোহা গাড়ি আছে। কথার কথা 10টা বাজে বের হলো উপার্জনের জন্য, গাড়ি নিয়ে বের হয়েছে। ওই যে আমাদের ওভার আছে, গাড়ি চালায় যে, এই ধরনের বের হয়েছে, টিপ পাইছে একটা দুইটা, দুই টিপে যা উপার্জন হয়েছে সে দেখছে যে এটি আবার আজকে যথেষ্ট, বাস চলে আসছে, আজকের উপার্জন হয়ে গেছে। আগামীকাল আল্লাহ পাক ব্যবস্থা করবে, আগামীকালের চিন্তা আজকে নাই। আজকে আমার যত টাকা তত টাকা হয়ে। এবার সফরে এক ড্রাইভারকে নিয়ে আমরা বের হইলাম জিয়ারায়। ফেরার পথে জিজ্ঞাসা করলাম, তুমি কি আজকে আর কোনো কাজ করবা? না, আজকে আর কাজ করবো, গাড়ি এখন জমা রেখে বাসায় চলে যাবে। বললাম কেন? বলে আমার ওই যা জমা দিতে হয় মালিকের কাছে, এই গেছে, আজকের টাকা হয়ে গেছে, আজকে আমার জরুরত কি হয়ে গেছে, পুরো হয়ে গেছে, আমার আজকে আর কাজ করার দরকার নেই, এখন বাসায় চলে যাব, বাসায় থাকবো, আমল করব। বহু লোক এখনো আছে, তাদের বাড়িতে এরকম আলিশান কোনো ব্যবস্থা নেই, বাড়ি আছে টুটাফাটা ভাঙ্গাচুরা, কিন্তু রোজানা ওই 2 পয়সা কামায়, 2 পয়সায় খরচ করে। আল্লাহর শুকরিয়া। এই ধরনের মানুষের ইনকাম অনেকটা হালাল হয়, অধিক চাহিদা নাই। কেন ধোকা দিবে? আমার যতটুকু চাই ততটুকু আল্লাহ পাক আমাকে হালাল তরিকাই রাখছেন, আমি কেন ধোকা দিতে যাব? এই মানসিকতা আমাদের দেশের মানুষের নাই। 99.99% মানুষের কানাআত, তুষ্টি নাই। যখন কানাআত নাই তো পেরেশানি আছে। কি আছে? এটাই হবে।
যাই হোক, হালাল উপার্জন अत्यंत जरूरी। द्वितीय हलो और उस ज़माने में निकाह ना करना भी हलाल होगा। ওই সময় যখন মানুষের ঈমান আমল ঠিক থাকবে না, ওই সময়ের দুইটা পরিচয় নবী আলাইহিস সালাম বলেছেন। একটা হলো উপার্জন হারাম হবে, আরেকটা হলো বিবাহ শাদীর দরকার হবে না। কেন? অবাধ নাজায়েজ কাজ, জিনা, ব্যভিচার আম হয়ে যাবে, বিবাহ করার দরকার কি? বিবাহ করার চাহিদা তো এমনি পূরণ হইতেছে, বিবাহ শাদী করার দরকার। এমন ব্যাপক হবে জিনা, ব্যভিচার, মানুষ এটাকে আইব, দোষের মনে করবে না, কিছু না, কোনো সমস্যা, বিবাহ করে না, তাতে কি হয়েছে? साहबा ने पूछा, या रसूल अल्लाह, निकाह का तो हमको हुक्म हुआ है, अच्छा विवाह शादी ना करा, আল্লাহ তো আমাদেরকে বিবাহ শাদী করার হুকুম দিছেন। যে হাদিসের মজমুনটা অন্য প্রসঙ্গে আলোচনায় চলে গেছে। या रसूलल्लाह, उन लोगों के हाथों हलाक किस तरह जाहिर होगी? आपने फरमाया, कुंबा वाले रिश्तेदार उसको तंगी माश पर गैरत दिलाएंगे और वो गैरत की वजह से हद से बढ़ेगा और खुशहाल बनने के लिए हराम व मासियत पर दलील बन जाएगा और अपने आप को और अपने दीन को बर्बाद कर देगा। কেন মানুষ নাজায়েজ তরিকায় উপার্জন করবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন। নবীজি বললেন, এই জন্যে নাজায়েজভাবে উপার্জনের দিকে যাবে মানুষ। কথার কথা বলছি, একজনের হালাল উপার্জন হলো দৈনিক 100 টাকা, তার স্ত্রী, ছেলে মেয়ে তাকে বৎসনা দেয় 100 টাকা। আমাদের কি হয়, ওই যে প্রতিবেশী তারা লাখ লাখ টাকা উপার্জন করে, তুমি 100 টাকা উপার্জন করে তাকে বৎসনা করবে, ঘরওয়ালারা পেরেশান করবে। এক। দ্বিতীয় হলো সমাজের লোকেরা তাকে হেয় অপমানিত করবে। কেন? পয়সা নাই। সমাজে দাম আছে কাদের? যাদের পয়সা আছে। হালাল হারাম কোনো ব্যবচার না, লাখ লাখ টাকার মালিক বা সমাজে তার দাম আছে। আরেকজন হালাল পথে 2 পয়সার মালিক, তাকে কেউ সমাজের দাম না, বরং তাকে অপমানিত করে। তখন এই সমাজের অপমান এবং পরিবারের অপমান থেকে বাঁচার জন্যে সে বলবে, আচ্ছা ঠিক আছে, আমিও যে হারাম উপার্জন করি, টাকা ছাড়া যেহেতু সমাজে কি নাই, মূল্য নেই, তো আমারও পয়সা কামাইতে হবে। তখন সে হালাল হারাম এর দিকে তাকাবে না, তার পয়সা কামাইতে হবে, ঘরকে সন্তুষ্ট করতে হবে, ছেলে মেয়ে স্ত্রী ওনাদের দুনিয়ার চাহিদা পূরণ করতে হবে। আর সমাজের মানুষের অপমান থেকে বাঁচার জন্য পয়সা কামাইতে হবে। दलील बन जाएगा, हराम और मासियत पर दलील बन जाएगा और अपने दीन को बर्बाद कर देगा। नीज रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से रिवायत है, आपने इरशाद फरमाया कि दूसरे सदी के बाद सबसे बेहतर वो आदमी होगा जिसका बार हल्का हो। आगे को साहबा ने अर्ज़ किया, हल्के बार वाले से क्या मुराद है? आपने फरमाया, वो शख्स जिसके ना बीवी बच्चे हो, ना माल हो, ना हिसाब से हल्का हो, वो हिसाब से हल्का होगा। কিয়ামতের আগে মন সময় আসবে, ওই ব্যক্তির দিন ধর্ম হেফাজত থাকবে যেই ব্যক্তি না টাকা পয়সা আছে, না কোনো বোঝা আছে, ছেলে মেয়েও নাই, পরিবার পরিজন কিছুই নাই, বাস। हज़रत जुनैद रहमतुल्लाह अलैहि फरमाया है, जो शख्स दीन की सलामती और बदन व रूह के आराम का ख्वाहा हो, उसे चाहिए कि लोगों से 100 रहे। যে কোনো ব্যক্তি নিজের ঈমান আমলকে যদি হেফাজত করতে চায়, নিজের শরীর এবং রূহকে যদি আরাম পৌঁছাইতে চায়,
সে যেন যথাসম্ভব একাকিত্বের জীবন বানানোর জন্য চেষ্টা করে। क्योंकि ये ज़माना वहशत का है और आकिल वही है जो इस ज़माने में तन्हाई इख्तियार कर ले। কারণ এই জমানা হলো যত মানুষের সাথে মিশবে তত পেরেশানির মধ্যে পড়বে। সুতরাং জ্ঞানী ওই ব্যক্তি যে মানুষের সাথে স্বাভাবিকভাবে অত বেশি দরহাম বরহাম লেনদেন আনন্দ উল্লাস, বাস মানুষের সাথে এতটুকু সম্পর্ক, আসসালামু আলাইকুম, অত দুস্তি অত বন্ধুত্ব অত মানুষের কাছে ভালো হইতে যায়ও না। যখন তুমি মানুষের কাছে ভালো হইতে যাইবা তখন তাদের অনৈতিক দাবিগুলো পূরণ করতে হবে। আল্লাহ পাক আমাদের নিজের ঈমান আমলকে হেফাজত করার জন্যে তৌফিক দান করেন। তার মধ্যে অন্যতম বিষয় হলো নিজের উপার্জনকে হালাল করা, নিজের আখলাককে দুরুস্ত করা, যাদের সাথে তাল্লুক করা নাজায়েজ গায়রে মাহরাম মহিলা তাদের থেকে বিরত থাকা। আর 3 নাম্বার হলো একাকিত্বের জীবন কাটানো। কারোর সাথে অত বেশি মসজিদে আসে, নামাজ পড়ে, কে ভালো করে কে মন্দ করে, কারোর সাথে কোনো নিজের আমল নিজে করে। কাকে বলতে যাব? একজনকে বলতে যাব ভালার জন্য, সে মনে করে আমাকে খারাপ বলছে। আল্লাহ আমাদের সবার ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করেন।